আরে এ তো সেই লাল পাথরটা মনে হচ্ছে। আমি তো বোধহয় ঘুরে ফিরে সেই জায়গায় চলে এলাম। তাহলে কি রাস্তা ভুল করলাম? কি করে এই একই জায়গায় চলে আসছি? কিছুতেই তো এই জঙ্গল থেকে বেরোতে পারছি না। পেটের দায়ে চুরি করে এ আমার কি বিপদ বাঁধল। আমি কি বিপদ থেকে মুক্তি পাবো? আহা, সোনার গয়না চুরি যাক বা গুম হয়ে যাক, আসল কথা হলো গয়না খুঁজে পাওয়া না গেলে পরে মায়ের সাজ অসম্পূর্ণ থাকবে। এই কথাটা কেউ ভেবে দেখেছে কি? দেখেছে ভেবে? একটা না একটা তো কোনো উপায় বার করতে হবে নাকি? শুধু কি তাই, মায়ের সাজ হলে অস্ত্রদান সম্পূর্ণ করা যাবে, পুজোর বাকি উপাচারগুলো সম্পন্ন হবে, সময় তো আর থেমে থাকবে না। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কোথা থেকে কি করা যাবে। আচ্ছা, মাকে কি সোনার গয়না দিয়ে শুধু সাজাতে হবে? এসব কথার মানে কি? তুমি কি মাকে সোনার গয়না ছাড়া সাজাতে চাও? হ্যাঁ, এটা কি মস্করা হচ্ছে নাকি? রামপ্রসাদ, তোর বউকে সব ব্যাপারে মাতব্বরি করতে না কর। সর্বাণী, আপনি কি কিছু ভেবেছেন? হাজু মশাই, বলি আরই তোমার, তুমি কাকে দিলে রাজার পান? ও বউকে বারণ করবে? আমার মনে হয় সর্বাণী মা যা বলতে চেয়েছে সেটা আমাদের প্রত্যেকের শোনা দরকার। একবার বলো মা, কি বলতে চাও বলো। না মানে আমি ভাবছিলাম যে সোনার গয়না ছাড়া যদি মাকে অন্যভাবে সাজানো যেত। কিরকম? দাদা, আপনি কি আমাকে শোলার ব্যবস্থা করে দিতে পারবেন? শোলা? সোনার জায়গায় শোলা? হ্যাঁ, আর কয়েকজন লোক দরকার যারা আমাকে হাতে হাতে কাজ করে দিতে পারবে। ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। এই, তোমরা আমার সাথে চলো তো। রামপ্রসাদ, এবার কি নতুন নাটক শুরু করলে তোমরা? সময় কি তোমাদের নিয়মে চলবে? সময় সময়ের নিয়মেই চলবে শ্রীমন্ত মশাই। তবুও আমি আপনাকে বলবো যে একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। যা হওয়ার আপনার চোখের সামনেই তো হবে, তাই না? এই না, এবার কি করতে হবে তাই বল। আসুন, আমার হাতে হাতে কাজ করবেন, আসুন। আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি, অন্তরে আনন্দময়ী। এসব করে যত সব ওই সময় নষ্ট করবার তাল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। অপূর্ব, শ্রীমূর্তি বুঝে এই বলে। সত্যি গুরুদেব, মায়ের যেন এক অনন্য রূপ। মায়ের এমন রূপ আগে কখনো দেখিনি। মা হয়তো নিজে চাইছিল বলে
এমন একটা উপায় বের হয়েছে। দেখলে কি হলো, এত কাণ্ড করেও কিছু আটকানো গেল না। এত ভাবছেন কেন? আগে রাজামশাই রানীমাকে আসতে দিন, তারপর তো নাটকের পর্দা উঠবে। ঠিক, এটা তো আমার মনে ছিল না। এখন শুধু দাঁত কামড়ে দেখে যেতে হবে। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ও মহারানী ভবানী এখানে আসছেন। জয় মহারাজের জয়। আসুন মহারাজ, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। তর্কালঙ্কার মশাই, এদিকে সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে তো? আগে হ্যাঁ মহারাজ, ওই আর কি। চলো আগে আমরা মায়ের দর্শন করি। এসো মহারাজ। হে কি মহারাজ, মায়ের কি সাজ? সত্যি তো, মায়ের জন্য যে গয়না দেওয়া হয়েছিল সেটা। যে গয়না আপনি দিয়েছিলেন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে মানে আপনি রামপ্রসাদের বউকে যে দায়িত্ব দিয়েছিলেন আর কি, সেটা সে পালন করতে পারেনি। এসব কি বলছেন আপনারা? গুরুদেব, আমি আপনাকে বলছি যে কি হয়েছে। রানীমা, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আপনারা যাই শাস্তি দেবেন না কেন, আমরা মাথা পেতে নেব। শেষমেশ মায়ের গয়না চুরি! আমি তো ভাবতেও পারছি না মহারাজ। গয়না নিয়ে এসেছি। এই মায়ের গয়না। তুমি মায়ের গয়না নিয়ে? আমাকে ক্ষমা করে দিন আপনারা। আমি লোভ সামলাতে না পেরে মায়ের গয়নায় হাত দিয়ে ফেলেছি। মস্ত বড় ভুল হয়েছে আমার, ক্ষমা করে দিন। মূর্খ! তুই মায়ের গয়নায় হাত দেবার সাহস পাস করতে কে? কি আর বলবো গুরুদেব, পেটের দায় বড় দায়। এই পেটের দায়ে আমি এরকম পাপ কাজ করতে বাধ্য হয়েছি। তবে আমার ঘাট হয়েছে, আমি শিক্ষা পেয়ে গেছি, আর কখনো হবে না। কি হয়েছে তোমার? সে অনেক কথা। মায়ের গয়না নিয়ে গিয়ে ওই জঙ্গলে নিয়ে যেতে গিয়ে আমি এক অদ্ভুত গোলক ধারায় আটকে গেছিলাম। কিছুতেই বেরিয়ে আসতে পারছিলাম না। কি করে এই একই জায়গায় চলে আসছি? কিছুতেই তো এই জঙ্গল থেকে বেরোতে পারছি না। আজু, এই বেটাকে আর কিছু বলতে দেওয়া যাবে না। এই মুখ খুলেই আমরা বিপদে পড়বো। সে ভয় আমারও আছে। তুই মায়ের গয়না চুরি করার মতো একটা গর্হিত অপরাধ করেছিস। মহারাজ, আপনি ওকে এক্ষুনি বন্দি করবার আদেশ দিন। যদি অসৎ উদ্দেশ্যই থাকবে, ও গয়না ফেরত দিতে এখানে আসতো না। সব ভালো যার শেষ ভালো। মাকে কিন্তু এই সাজে বেশ লাগছে। কে সাজিয়েছে? সর্বাণী মা একা হাতে সবটা সাজিয়েছে। তাহলে মাকে এই সাজেই পুজো করা হোক। চলো 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 পাল্টাই।